আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান এসেছে। যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি ভিডিওটা শেয়ার করেছি। আসলে মেহমানরা সামনে আসতে চায় না বলে তাদেরকে আর সামনের ভিডিওতে আনতে পারিনি। আর যা আইটেম আজকে রান্না করেছি সবই হচ্ছে আপনাদের মাঝে একটু একটু করে শেয়ার করব। এতটা ব্যস্ততার মাঝে ছিলাম, কি বলবো আপনাদের, আর কয়দিন ধরে ভিডিও দিতে পারছিলাম না, এতটা ব্যস্ততার মাঝে ছিলাম। আর নিজেও খুব অসুস্থ ছিলাম। তো আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। তো টুকি তাকি যা আয়োজন করেছি সবই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু এএফটিস ব্লগ এবং এএফটিস রান্নাঘর। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে মেহমান এসেছে। তো তাদের জন্য আমি যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে আমি এখানে রান্না বান্না করেছি। তো এখানে প্রথমত আমি মাছগুলোকে ভুনা করে নিব, তাই জন্য আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি, বেশি কড়া ভাজা দেইনি। তো পেঁয়াজ দিয়ে জাস্ট ভুনা করে নিব, খুবই শর্টকাটভাবে আপনাদের মাঝে দেখাচ্ছি। আসলে এতটাই ব্যস্ত যে কি করব না করব সবই আপনাদের মাঝে আজকে ভিডিওটা শেয়ার করছি। পেঁয়াজ দিয়ে ভালো মতো হচ্ছে মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিলাম, তারপরে হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম। তো এগুলা হচ্ছে আমার মেহমানরা খুবই বেশি পছন্দ করে। তারা বলেছিল যে মাছ ভুনা করতে, মাংস রান্না করতে। তো আমি আমার পছন্দ অনুযায়ী সেইভাবে রান্না করেছি এবং তাদেরও পছন্দ অনুযায়ী রান্না করেছি। তো এখানে মাছ ভুনাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে রুই মাছ ভুনা করেছি। আর এটা হচ্ছে ছোট ছোট যে কাচকি মাছগুলো ছিল সেটা জাস্ট পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি ভুনা করে নিয়েছি। তারপর হচ্ছে পোলাও রান্না করে নিয়েছি। পোলাও রান্না কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে হচ্ছে শর্টকাটে দেখিয়েছিলাম। পোলাও রান্না কিন্তু আহামরি তেমন কিছুই না, খুবই সহজভাবে পোলাও রান্না করা যায়। তো হচ্ছে পোলাওটা এখানে বসিয়ে দিয়েছি। তো পোলাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এই যে ঝরঝরা মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতে তো খুবই মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা হচ্ছে আগে ভালো মতো কষিয়ে নিলাম। এখানে সব হচ্ছে আমি ব্লেন্ডার করে তারপরে কষিয়ে নিয়েছি। আসলে আমার হাতে খুবই কম সময় ছিল আর মেহমানরা হচ্ছে খুবই তাড়াহুড়া করছিল। আসলে অনেক দূর থেকে হচ্ছে মেহমান এসেছে, তাই হচ্ছে তাদের জন্য খুবই তাড়াতাড়ি করে ঝটফট করে রান্না বান্নাটা আমি কমপ্লিট করলাম। তো আজকে হচ্ছে এই রান্নাগুলো আমি করেছি, মুরগি মাংস, মাছ ভুনা, ছোট মাছ ভুনা, রুই মাছ ভুনা, এগুলো করে হচ্ছে আমি তাদের মাঝে পরিবেশন করলাম। তারা তো খুবই খুশি আর আমিও খুব খুশি মেহমানদেরকে আপ্যায়ন করতে পেরে। তো খুবই ভালো লাগছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সেটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা হচ্ছে ফলো দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে ভিডিওটা সবার আগে আপনার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। এই যে আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। আমি সুন্দর করে হচ্ছে টেবিলে সাজিয়ে নিয়েছি। আর মেহমানরা হচ্ছে ভিডিওর সামনে আসতে চায় না বলে আমি হচ্ছে তাদেরকে ক্যামেরার সামনে আনিনি। তো এটা হচ্ছে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি যা আয়োজন করেছি তাই শুধু আপনাদের মাঝে শর্টকাটভাবে হচ্ছে শেয়ার করেছি। আর আমার বাচ্চা তো খুবই খুশি। আসলে সে মেহমান দেখলে খুবই খুশি হয়। আসলে মেহমানদের মাঝে হচ্ছে বন্ধু বান্ধবী পেয়ে তো সে আরও বেশি খুশি হয়। সে তো খুবই খুশি করতেছিল, মজা করতেছিল, আনন্দ করতেছিল। আর আমি হচ্ছে মেহমানদেরকে খাইয়ে খুবই সন্তুষ্ট হলাম, তারাও হচ্ছে খাইয়ে খুবই আনন্দ পেল। তো এই হচ্ছে আজকে আমার হচ্ছে ছোটোখাটো একটা ব্লগ। কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন, বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাই কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও আমার বাচ্চাকে যে ছোট মাছ দিয়ে হচ্ছে মাংস দিয়ে হচ্ছে ভাত খাইয়ে দিচ্ছিলাম। সবাই কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই। সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি কেমন হয় অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের মাঝে আরও সুন্দর ভিডিও হচ্ছে আমি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।